প্রথম ছবি সুপারহিটের পর ক্যারিয়ারে 50টি ফ্লপ ছবি এই অভিনেত্রীর। ব্যক্তিগত জীবনের মতো তার ক্যারিয়ারও চড়াই উতরাইয়ে ভরা। ব্যক্তিজীবনে যেমন ক্যান্সারের মতো রোগের সঙ্গে লড়াই করতে হয়েছে, তেমনি দীর্ঘ ক্যারিয়ারেও অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে তার। প্রথম সিনেমা হিট হওয়ার পরের 5 বছরে 11টি সিনেমা ফ্লপ হয়, আর ক্যারিয়ার জুড়ে 50টি ফ্লপের স্বাদ পেয়েছেন তিনি। কে এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক। ওই অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমা ছিল সওদাগর। 1991 সালে মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক ছিলেন সুভাষ ঘাই। তারকাবহুল এই সিনেমায় ছিলেন দিলীপ কুমার, রাজকুমার, অমরেশ পুরী, অনুপম খের, জ্যাকি শ্রফের মতো তারকারা। শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের প্রেরণায় নির্মিত সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়। প্রথম সিনেমায় সফল স্বভাবই এই অভিনেত্রীর পরের সিনেমাগুলো নিয়েও আগ্রহ ছিল ভক্তদের, কিন্তু বিধিবাম পরপর ফ্লপ হতে থাকে তার অভিনীত সিনেমা। এই অভিনেত্রী আর কেউ নন, মনীষা কৈরালা। সওদাগরের সাফল্যের পর অনেক নির্মাতার কাছে তিনি প্রথম পছন্দের অভিনেত্রী হয়ে ওঠেন। অভিষেকের পর মাত্র 2 বছরে করেন 6টি সিনেমা। 1993 থেকে 96 সালের মধ্যে তার 11টি সিনেমা ফ্লপ হয়। অবস্থা এমন দাঁড়ায় যে মনীষার বলিউড ক্যারিয়ার নিয়েই সংশয় তৈরি হয়। তবে এই ফ্লপের মিছিল শেষ হয় অগ্নিসাক্ষী দিয়ে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মনীষা। দীর্ঘ ক্যারিয়ারের দিল সে, কোম্পানি, খেলা সহ মনে রাখার মতো অনেক সিনেমা করেছেন। বিধু বিনোদ চোপড়া, রাম গোপাল ভার্মা, সুভাষ ঘাই সহ অনেক নামী পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ভুলে যাওয়ার মতো অনেক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে 50 বারের বেশি ফ্লপের স্বাদ পেয়েছেন তিনি। মনীষা কৈরালার ফ্লপ সিনেমার মধ্যে আছে কার্তুজ, লাল বাদশা, লাওয়ারিশ, লোহা, দুশ্মনী, গুড্ডু, ডিয়ার মায়া, চেহেরে ইত্যাদি।